আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এই ভিডিওটি যখন করছি, সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর হুকুমে সিয়াম সাধনা করছেন। এই সিয়াম বা রোজা নিছক একটি ইবাদতই নয়, বরং বিশ্ব মুসলিমের জন্য 1 মাস ব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রশিক্ষণের মাধ্যমে যেমন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হয়, তেমনিভাবে এই রোজা আমাদের দেহ এবং মনের জন্যও খুবই উপকারী। আধুনিক বিজ্ঞান এটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে যে রোজা আমাদের জন্য, আমাদের দেহের জন্য, আমাদের মনের জন্য কী ধরনের, কতটা উপকারী। রোজার এই দৈহিক এবং মানসিক উপকারিতা, বিজ্ঞান ভিত্তিক উপকারিতা নিয়েই আমার আজকের আলোচনা। রোজা আমাদের দেহের জন্য কতটা উপকারী তা বলতে গেলে প্রথমেই মনে পড়ে অটোফ্যাগি বা আত্মভক্ষণ পদ্ধতির কথা। এই জৈবিক প্রক্রিয়ার উপর গবেষণা করে 2016 সালে জাপানি বিজ্ঞানী ডক্টর ইউশিনোরি ওসুমি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। অটোফেগি হচ্ছে আমাদের শরীরের একটি প্রাকৃতিক ক্লিন আপ সিস্টেম। এই সিস্টেমের মূল কথা হচ্ছে, আমাদের শরীর যদি দীর্ঘ সময় পর্যন্ত কোনো খাদ্য না পায়, অর্থাৎ আমরা যদি উপোস থাকি, তাহলে আমাদের দেহে খাদ্যের ঘাটতি দেখা দেয়। খাদ্যের এই ঘাটতি পূরণ করার জন্য আমাদের দেহের কোষগুলো অপেক্ষাকৃত দুর্বল, অসুস্থ, মৃত এবং অপ্রয়োজনীয় কোষগুলোকে পরিশোধনের মাধ্যমে নিজেদের খাদ্য বানিয়ে নেয়। ফলে আমাদের দেহের আবর্জনা স্বরূপ এ সমস্ত অসুস্থ ও মৃত কোষগুলো নির্মূল হয়ে যায়, আর আমাদের শরীর হয়ে ওঠে আবর্জনা মুক্ত, যার ফলে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি থেকে আমরা রক্ষা পাই। শুধু তাই নয়, এই প্রক্রিয়ায় নতুন কোষ উৎপন্ন হওয়ার ফলে আমরা অকাল বার্ধক্য থেকেও রক্ষা পাই। রোজার দ্বিতীয় উপকারিতা হজমতন্ত্রের বিশ্রাম এবং ডিটক্সিফিকেশন। রোজার সময় দীর্ঘক্ষণ পানাহার না করার ফলে আমাদের পরিপাকতন্ত্র বিশ্রাম পায়। এতে হজম সংক্রান্ত সমস্যা যেমন গ্যাস্ট্রিক, বদহজম ইত্যাদি কমে যায়। দীর্ঘ সময় খাবার গ্রহণ না করার ফলে আমাদের লিভার ও কিডনি শরীর থেকে টক্সিন বের করে দেয়, যা ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে সক্রিয় করে। রোজার তৃতীয় উপকারিতা হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ডায়াবেটিস প্রতিরোধ করা। রোজা রক্তে এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন এর পরিমাণ বা মাত্রা কমায় এবং এইচডিএল বা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন এর মাত্রা বাড়ায়। এলডিএলকে খারাপ কোলেস্টেরল বলা হয়। এলডিএল এর মাত্রা অধিক হলে এটি ধমনীর ভিতরে দেয়ালে জমা হয়ে প্লাক গঠন করে ধমনীকে সরু করে ফেলে, যার ফলে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়। অতিরিক্ত এলডিএল হার্ট অ্যাটাক, স্ট্রোক, পেরিফেরাল আর্টারি ডিজিজ এবং ডায়াবেটিসের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। অপরদিকে এইচডিএল বা হাই ডেনসিটি লাইপোপ্রোটিনকে ভালো কোলেস্টেরল বলা হয়। এটি রক্তনালী থেকে অতিরিক্ত চর্বি
বা কোলেস্টেরল সংগ্রহ করে লিভারে নিয়ে যায় এবং শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। এটি হৃৎপিণ্ড ও মস্তিষ্কে রক্ত সঞ্চালন স্বাভাবিক করে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়। রোজার চতুর্থ উপকারিতা ওজন নিয়ন্ত্রণ ও মেটাবলিজম বৃদ্ধি করা। রোজা ওজন কমাতে সহায়ক। দীর্ঘ সময় কোনো কিছু না খাওয়ার ফলে শরীরে জমে থাকা চর্বি বা ফ্যাট ভাঙতে শুরু করে, যা আমাদের দেহের ওজন কমাতে সাহায্য করে। এছাড়া মেটাবলিক রেট বৃদ্ধি পায়, যা শরীরের কার্যক্ষমতা বাড়ায়। রোজার পঞ্চম উপকারিতা রোজা ব্রেন ফাংশন উন্নত করে ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে। রোজা রাখলে বিডিএনএফ নামক এক প্রকার প্রোটিন উৎপন্ন হয়, যা মস্তিষ্কের নিউরন গঠনে সাহায্য করে। এটি স্মৃতিশক্তি, মনোযোগ এবং কোনো কিছু শেখার ক্ষমতা বাড়ায়। রোজার ষষ্ঠ উপকারিতা রোজা মানসিক চাপ ও উদ্বেগ কমায়। রোজা রাখলে কর্টিসল নামক স্ট্রেস হরমোন এর মাত্রা কমে যায়, ফলে দুশ্চিন্তা ও উদ্বেগ কমে যায় এবং মানসিক প্রশান্তি বৃদ্ধি পায়। আমাদের দেহ ও মনকে সুস্থ রাখার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে আমাদের জন্য নিয়ামত করেছেন। দেহ মনকে সুস্থ রাখার জন্য রোজা একটি উত্তম পদ্ধতি। তাই শুধুমাত্র রমজান মাসেই নয়, বৎসরের অন্যান্য সময়েও মাঝে মাঝে রোজা রাখার অভ্যাস গড়ে তোলা আমাদের উচিত। আল্লাহ পাক যেন অন্তত এই রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখার তৌফিক আমাদেরকে দান করেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও অভিনন্দন। আসসালামু আলাইকুম।